আসসালামু আলাইকুম বন্ধুরা, যে কোনো ভিডিওর জন্য থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ। আপনার থাম্বনেল যদি কিছুটা এরকম হয় তাহলে আপনার ভিডিও দেখে ক্লিক করবে না। ফলে আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করেন না কেন আপনার ভিডিওতে ভিউজ আসবে না। এমন থাম্বনেল তৈরি করতে হবে যা দেখে আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়। আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। পিক্সেল অ্যাপ ওপেন করার পর রোটেট করে নেবেন। ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য 3 ডট লাইনে ক্লিক করবেন, ইমেজ সাইজ, এরপর কাস্টমে ক্লিক করবেন, ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে দেবেন। এরপর প্লাস এখানে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি থেকে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন। আজকে দর্শকদের জন্য গিভওয়ে হিসেবে থাকছে থাম্বনেল প্যাক, যেখানে পেয়ে যাবেন থাম্বনেলের সমস্ত প্রকার ম্যাটেরিয়ালস যা ব্যবহার করে আপনার থাম্বনেলকে ভিন্ন লেভেলে নিয়ে যেতে পারবেন। এটা থাম্বনেল প্যাক পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে। এটাকে টেনে ফুল স্ক্রিন করে দেবেন। থাম্বনেলের একটা সাইড আমরা ডার্ক করবো যাতে দেখতে আকর্ষণীয় লাগে। এজন্য প্লাস এখানে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। গ্যালারি থেকে আমাদের পিএনজি ফাইলটি আমরা ওপেন করে নেব। পিএনজি ফাইলটিকে আমরা রোটেট করে নেব। যেহেতু আমরা থাম্বনেলে বাম সাইডটা ডার্ক করব, এই কারণে বাম সাইডে পজিশন মতো স্থানে বসিয়ে দেবো। যেহেতু আমরা এই কালারটা পরিবর্তন করব, এজন্য সার্কেলে ক্লিক করব। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, কালার নামে অপশন পাবেন, এটাকে ইনেবল করে দেবেন। এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারবেন। আমরা ব্ল্যাক কালারটা রাখবো। এরপর লেয়ারে ক্লিক করবেন, আপনার যে ফাইলটির কাজ শেষ হয়ে যাবে সেটা লক করে দেবেন। এরপর প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। এখান থেকে আমাদের পিএনজি ফাইলটি ওপেন করে নেব। এটাকে পজিশন মতো স্থানে বসিয়ে দেবো। এরপর প্লাস এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন, আপনাদের পছন্দের লেখাটি লিখে দেবেন। আমরা ক্যাপকাট লিখব, পজিশন মতো স্থানে বসিয়ে দেবো। নিচে এতে ক্লিক করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর ফন্ট নামে অপশন পাবেন। মাই ফন্টে ক্লিক করে আমাদের পছন্দের ফন্টটি আমরা সিলেক্ট করে নেব। প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমাদের পিএনজি ফাইলটি আমরা সিলেক্ট করে নেব। উপরে লেয়ারে ক্লিক করব এবং পিএনজিটিকে আমরা ক্যাপকাটের নিচে নিয়ে আসবো। এরপর নিচে সার্কেলে ক্লিক করব, স্ক্রল করে নিচের দিকে আসবেন, এটাকে ইনেবল করে দেবেন। এখান থেকে আপনার পছন্দের কালারটি সিলেক্ট করবেন। এখান থেকে আমরা হলুদ কালারটি সিলেক্ট করব। এই পিএনজিটিকে আমরা সুন্দরভাবে বসিয়ে দেব। এরপর আমরা ক্যাপকাটে ক্লিক করব। এরপর নিচে এতে ক্লিক করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এরপর স্টক নামে অপশন পাবেন, স্টকে ক্লিক করবেন। এখান থেকে আপনার পছন্দের কালারটি সিলেক্ট করবেন। আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করব এবং এটাকে 25% করে দেব। এরপর ইনার শ্যাডোতে ক্লিক করবেন। এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবেন। অবজেক্ট এক্সকে আপনারা 10% করে দেবেন আর অবজেক্ট ওয়াইকে আপনারা 13% করে দেবেন। নতুন করে আমরা আরেকটি টেক্সট লিখে দেবো, ভিডিও। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর ফন্টে ক্লিক করবেন। এখান থেকে মাই ফন্টের থেকে আমাদের পছন্দের ফন্টটি আমরা সিলেক্ট করে দেবো। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর কালারে ক্লিক করবেন। এরপর গার্ডিয়ান কালারে ক্লিক করবেন। এখান থেকে আপনার পছন্দের কালারটি সিলেক্ট করবেন অথবা আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনার কালারটি আপনি তৈরি করতে পারবেন। এরপর স্টকে ক্লিক করবেন, এটাকে ইনেবল করে দেবেন। এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে 20% করে দেবো। আবার টেক্সটে ক্লিক করে নতুন একটি টেক্সট অ্যাড করে নেব। ফন্টে ক্লিক করে দেবো। এরপর মাই ফন্টের থেকে আমাদের পছন্দের ফন্টটি আমরা সিলেক্ট করে দেবো। এরপর লেখাগুলোকে আমরা হালকা একটু বড় করে দেবো, তাহলে দেখতে সুন্দর দেখায়। এরপর এডিটিংয়ে ক্লিক করবেন এবং স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্টকে ক্লিক করবেন, এখান থেকে কালারটা সিলেক্ট করবেন, 21% করে দেবেন। প্লাস এখানে ক্লিক করে নতুন একটি টেক্সট অ্যাড করব, টেক্সটটি লিখে দেবো। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবেন, ফন্টে ক্লিক করবেন। আমরা মাই ফন্টে ক্লিক করব এবং আমাদের পছন্দের ফন্টে আমরা সিলেক্ট করে দেবো। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবেন, কালারে ক্লিক করবেন। এখান থেকে মাঝখানে টু লেখাটিকে আমরা আলাদা কালার করব, এই কারণে উপর থেকে কালারটা সিলেক্ট করে দেবো। প্লাস আইকনে ক্লিক করে চলে যাবো ফোনের গ্যালারিতে। এই ম্যান ক্যারেক্টারকে আপনারা ছোটো বড়ো করতে পারবেন। এটাকে আমরা আমাদের পজিশন মতো স্থানে বসিয়ে দেবো। থাম্বনেলকে আরও আকর্ষণীয় করার জন্য গ্যালারি থেকে একটি গোলো পিএনজি অ্যাড করে নেব। এই গোলো পিএনজিটা আমাদের ম্যান ক্যারেক্টারের উপরে চলে এসেছে। এই গোলো পিএনজিটাকে ম্যান ক্যারেক্টারের নিচে নিয়ে যেতে হবে। এজন্য যে কাজটি করতে হবে, লেয়ারে ক্লিক করবেন, এই গোলো ইফেক্টটিকে ট্যাপ দিয়ে ধরে ম্যান ক্যারেক্টারের নিচে নিয়ে আসবেন। এই গোলো ইফেক্টটিকে সুন্দরভাবে পজিশন মতো স্থানে বসিয়ে দেবেন যাতে আপনার থাম্বনেলটি দেখতে আরও আকর্ষণীয় হয়। স্ক্রল করে নিচের দিকে আসবেন। এরপর চাইলে আপনার ম্যান ক্যারেক্টারের উপর পছন্দ মতো কালার যোগ করতে পারবেন। গ্যালারি থেকে আমরা আরও একটি পিএনজি অ্যাড করে নেব।
এই পিএনজিটাকে আমরা সুন্দরভাবে বসিয়ে দেবো। কালার থেকে আমরা হলুদ কালারটি সিলেক্ট করে দেবো। গ্যালারি থেকে আমরা অ্যারোকে পিএনজিটি অ্যাড করে নেব। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবেন, 3D রোটেটে ক্লিক করবেন, ওয়াই অ্যাক্সিসকে 100% করে দেবেন। এরপরে পজিশন মতো স্থানে বসিয়ে দেবেন। থাম্বনেইলকে আরও আকর্ষণীয় করার জন্য গ্যালারি থেকে আমরা আরও কিছু পিএনজি অ্যাড করে দেবো। থাম্বনেইল সেভ করার জন্য উপরে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করবেন, নিচে আলট্রা অপশনে ক্লিক করবেন, এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন।